সহজ ক্যাচ ছেড়ে সতীর্থের হ্যাটট্রিক নষ্ট করেছেন, কীভাবে ক্ষমা চাইবেন? অক্ষর প্যাটেলের মনোভঞ্জন করতে বিশেষ পরিকল্পনা করলেন রোহিত শর্মা। বৃহস্পতিবার ম্যাচে অক্ষরের ডেলিভারিতে সহজ ক্যাচ ছেড়ে মাঠে ক্ষমা চেয়ে নিয়েছিলেন ভারতের অধিনায়ক। তবে অক্ষরের কাছে ক্ষমা চাওয়ার আরও প্ল্যান করে ফেলেছিলেন তিনি। বৃহস্পতিবার ম্যাচে শুরুতে বেশ চাপে পড়ে গিয়েছিলেন বাংলাদেশ। 7 ওভারের মধ্যে পেসাররা 3 উইকেট তুলে নিয়ে বড়সড় ধাক্কা দেন টাইগার ব্রিগেডের টপ অর্ডার। তারপর 9ম ওভারে অক্ষর ফেলকি দ্বিতীয় বলে তানজিদ হাসানকে আউট করেন। পরের বলেই গোল্ডেন ডাক মুশফিকুর রহমানের হ্যাটট্রিকের গন্ধ পেয়ে দারুণ আগ্রাসী ফিল্ড সাজানো অধিনায়ক রোহিত। প্রথম স্লিপে দাঁড়ান নিজেই। স্ট্রাইকে থাকা জাকের আলী ব্যাটের কণা ছুঁয়ে সোজা প্রথম স্লিপের দিকে চলে যায় অক্ষরের ডেলিভারি। বলটি লুফেও নিয়েছিলেন রোহিত। ক্যাচ হয়ে গিয়েছিল বলে ধরে নিয়ে সেলিব্রেশন শুরু করে অন্য ফিল্ডাররা, কিন্তু বলটি তালুবন্দি করে রাখতে পারেননি ভারত অধিনায়ক। ক্যাচ ফসকানোর পর নিজের প্রতি হতাশা আটকে রাখতে পারেননি। মাঠে পরপর চাপড় মারতে থাকেন। পরে হাত জড়ো করে অক্ষরের কাছে ক্ষমা চাইতেও দেখা যায় তাকে। জীবনে ফিরে পেয়ে 68 রানের লড়াকু ইনিংস খেলেন যান জাকের। ইনিংসের শেষের পর অবশ্য অক্ষর বলেন, খেলায় তো ক্যাচ মিস হতেই পারে, সেটা নিয়ে এত ভেবে লাভ নেই। তবে ম্যাচ জিতে যাওয়ার পর সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন, কাল হয়তো অক্ষরকে নিয়ে ডিনার করতে যাব। তবে ভারত অধিনায়কের মতে যথেষ্ট সহজ ক্যাচ ছিল। ফিল্ডার হিসাবে তিনি নিজেকে যে মানের মনে করতেন, সেই অনুযায়ী অবশ্য ক্যাচ ধরা উচিত ছিল। তবে রোহিত ছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে ক্যাচ ফসকেছেন হার্দিক পান্ডিয়া, স্টাম্পিং মিস করেছেন কেএল রাহুল।